সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন যে জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনার মেয়াদকাল আর 2 মাস আছে। 2 মাস পরে উনি ক্ষমতা হস্তান্তর করে অন্য কোনো আমিরের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে জামাতের হয়তো অন্য কোনো পদে থাকবেন। এখন এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মনে নানান রকম প্রশ্ন যে জামাতের দুর্দিনে এই শফিকুর রহমান জামাতের হাল ধরে জামাতকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছেন। এখন সে যদি জামাতের আমির না থাকে আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং যদি বিরোধী দলে চলে আসেন তাহলে বিরোধী দলের নেতাও তিনি হতে পারবেন না। এটা নিয়ে সাধারণ যারা জনগণ আছেন তাদের ভিতরে নানান প্রশ্ন আছে। আসলে এটা নিয়ে আমারও একটি কৌতূহল আছে, এ কারণেই মূলত ভিডিওটি করা। এখন জামাতকে নিয়ে কিন্তু নানান নেতিবাচক অনেক দিক আছে। কেউ রাজাকার বলে, কেউ আলবদর বলে, কেউ আলসাম বলে, এবং কেউ স্বাধীনতা বিরোধী বলে। আসলে এটা যে একবারে মিথ্যা কথা তা না, এটা কিন্তু সত্য। কারণ তারা 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, রাজাকারের ভূমিকায় তাদের নাম ছিল, এবং পাকিস্তানের পক্ষে তারা কাজ করেছিলেন, বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিলেন, অবস্থান নিয়েছিলেন, এটা সত্য কথা। এখন সেই আমলের জামাত আর বর্তমানের জামাত কিন্তু এক না। এই শফিকুর রহমানের হাত ধরে জামাত একটা সুশৃঙ্খল দলে পরিণত হয়েছে। যেই জামাতের এত রকমের অপবাদ, সেই জামাতকে কিন্তু একটি পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে কিন্তু তৈরি করতে শফিকুর রহমানের অবদান কিন্তু অপরিসীম। এই শফিকুর রহমান যদি এখন আমিরের পদ ছেড়ে চলে যায় তাহলে আমি মনে করি না যে এখানে ভালো কোনো রেজাল্ট আসবে। কারণ শফিকুর রহমান যেভাবে সাজিয়েছিলেন সেভাবে অন্য কেউ সাজাতে সময় লাগবে। আবার মানুষ শফিকুর রহমানকে কিন্তু ভালোবাসতেন, তার কথা মন দিয়ে শুনতেন, এবং তার কথার ভিতরে একটি মাধুর্য ছিল। আসলে এটা আমরা যেটা দেখেছি যে জামাতের ম্যাক্সিমাম নেতাকর্মী এই রকমের, তারা কিন্তু উগ্র না। হয়তো একটা সময় প্রচলিত ছিল যে জামাতের শিবিরের লোকজন রক্কাটা, উগ্র, এটা আমরা আগে বুঝতাম আওয়ামী লীগের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, কিন্তু বর্তমান জামাতের কার্যকলাপ দেখে আমার কাছে এটা মনে হচ্ছে না। এ কারণেই মূলত জামাতের দিন দিন কিন্তু পাল্লা ভারী হচ্ছে। কারণ আওয়ামী লীগ থেকে, বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ যারা নেতাকর্মী আছে তারা জামাতে যোগদান করতেছেন, আবার সাধারণ যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন তারাও জামাতে যোগদান করতেছেন। আবার আমরা দেখতেছি যে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে যাদেরকে বিএনপি মূল্যায়ন করেনি, তারাও জামাতে যোগদান করতেছেন। এটা নিয়ে জামাতের পাল্লা এখন ভারী হয়েছেন। প্লাস সাধারণ মানুষের একটি মনোভাব, সেটা হচ্ছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, চুরি চাঁচলামি করবে না, বিদেশে টাকা পাচার করবে না, অর্থ লুণ্ঠন করবে না। এই কারণে মূলত জামাতের প্রতি মানুষ দিন দিন আকৃষ্ট হচ্ছে। তদ্রূপ বিএনপি 5ই আগস্টের পরে বিভিন্ন রকমের চাঁদাবাজি, অন্যায় অপরাধের সাথে তার নাম জড়িয়ে থাকার কারণে বিএনপির কিছুটা হলেও কিন্তু ভোট কমেছে এবং রাজনৈতিকভাবে তিনি প্রভাবিত হয়েছে। এটার কারণে জামাতের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। তো এটা হচ্ছে কার জন্য? ডক্টর শফিকুর রহমানের কারণে। এটা আমি বলবো 90% শিওর, এবং ম্যাক্সিমাম জনগণ আমার কথার সাথে একমত হবেন। এখন এই শফিকুর রহমান যদি না থাকে তাহলে জামাতের অবস্থা কি হবে? যাই হোক, এটা আসলে মূলত আমাদের সাধারণ মানুষের চিন্তার ব্যাপার না, এটা জামাতের যারা নীতি নির্ধারক আছেন তাদের চিন্তার ব্যাপার। শফিকুর রহমান 2019 সালে 12 ডিসেম্বর কিন্তু একবার আমির নির্বাচিত হন, আবার 2022 সালে একবার নির্বাচিত হন। সেটার মেয়াদ এখন শেষ হয়ে যাচ্ছে। আবার তৃতীয়বারের মতো যদি তিনি আমির নির্বাচিত হতে পারেন তাহলে কিন্তু উনি, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে উনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন। আর যদি জামাত বিরোধী দল হয় তাহলে উনি বিরোধী দলের নেতা হবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে জামাতের নীতি নির্ধারকরা, যারা কেন্দ্রীয় লিডার আছেন, জামাতের শুরা কমিটির সদস্য আছেন, তারা জামাতের আমির, বর্তমান আমির শফিকুর রহমান সাহেবকে নির্বাচিত করে কিনা। আমি জামাতের নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা
ওনার মতো একজন গুণী লোককে এই মুহূর্তে বাদ দিয়েন না, যেহেতু নির্বাচন সামনে, আর ওনার হাত ধরে নির্বাচনের কার্যক্রম অনেক দূরে এগিয়ে গিয়েছে। অন্ততপক্ষে এই টার্মটা ওনাকে সুযোগ দেওয়া উচিত। যাই হোক দর্শক শ্রোতা, আমি যতটুক ক্ষুদ্র জ্ঞান থেকে আমার বোঝানোর সম্ভব হয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।